নরসিংদীর বেলাবো উপজেলায় গঙ্গাজলি নদীবিধৌত এই ভাবলা গ্রাম পাটুলি ইউনিয়ন সদরের প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ঐতিহ্যবাহী এই গ্রামের অনন্য এক আকর্ষণ মাটির ঘরবাড়ি। মাটির ভিটা, মাটির দেয়াল, ওপরে টিনের ছাউনি, এমন বাড়ি বেশি এই গ্রামে। জাতীয় ফল কাঁঠালের সাথে এ গ্রামের মানুষের সম্পর্ক বেশ নিবিড়, কারণ মধুমাসের এই ফলের প্রচুর ফলন এই গ্রামে। এখানকার কাঁঠালের কোষ বেশি পুষ্ট, সুগন্ধি ও সুস্বাদু হওয়ায় জনপ্রিয়তা বেশি। মধুমাসগুলোয় সুস্বাদু কাঁঠাল খাওয়ার ধুম পড়ে এই গ্রামের বাড়িতে বাড়িতে। কাঁঠাল প্রীতি কম নয় গারলদেরও। কাঁঠালের যোগান বেশি বলে খাওয়ার সুযোগ পায় ভেড়া, ছাগল, গরুও। কাঁঠালের মৌসুমে গাছের কাঁঠাল সংগ্রহের জন্য কখনো গাছমালিক, কখনো ব্যাপারী বা কখনো পাইকারের লোকজনের সক্রিয়তা নজর কাড়ে ভাবলায়। পানি দাঁড়ায় না এমন এঁটেল দোআঁশ মাটি আর উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে প্রচুর কাঁঠাল ফলে ভাবলা গ্রামের গাছে গাছে। কাটার উপযোগী হয়েছে কিনা পরখ করার পর ১২০ থেকে ১৫০ দিন বয়সের কাঁঠাল সাধারণত বেশি কাটা হয়। কাঁঠালের দুধকষ বা তরু ক্ষীর দুধের মতো সাদা এবং আঠালো। এখানে কখনো গাছমালিক নিজেই, কখনো বা ব্যাপারী বা পাইকারের লোকজন গাছমালিকের গাছ বা বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করেন বাণিজ্যিক ভিত্তিতে। গ্রীষ্মের সময়টায় স্থানীয় কাঁঠাল চাষি ও কৃষি শ্রমিকদের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠে কাঁঠাল। কাঁঠাল উৎপাদনের বিশ্ব তালিকায় বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। এই কৃতিত্বের ভাগীদার এই ভাবলা গ্রামের কাঁঠাল চাষিরাও। কাছে দূরের হাট বাজার মোকাম হয়ে এ গ্রামের কাঁঠাল রসনা মেটায় দেশ জুড়ে। জাতীয় গাছের ফল আম সকল ফলের রাজা। দেশি বিদেশি নানা প্রজাতির রসালো, মিষ্টি ও সুস্বাদু আম ফলে ভাবলা গ্রামে। কাঠবাদাম সহ নানা প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণে এ গ্রামের মানুষ এগিয়ে। বেশিরভাগ ফলদ বৃক্ষের যোগ্য সাথী ফসল আনারস। কাঁটায় ভরা লম্বাটে পাতার বুনোটের মাঝে মাথার ঝুঁটি নিয়ে বেড়ে ওঠা আনারসকে অনেকে বলেন ফলের রানী। চাষিরা পরিপক্ক আনারস সাধারণত কাটেন চারা রোপণের ২১ থেকে ২২ মাস পর, মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য ভাদ্র মাসে।
একই সময়ে আম, কাঁঠাল, লিচুও পাকে বলে আনারসও মধু মাসের অন্যতম রসালো ফল। সর্বত্র আনারস চাষ হয় বলে ভাবলা গ্রামে পতিত জমি এখন নেই বললেই চলে। ভাবলা গ্রামের আনারস চাষিরা জলডুগি বা হানিকুইন প্রজাতির আনারস বেশি ফলান। অন্য জাতের আনারসের চেয়ে আকারে ছোট হলেও এখানকার আনারস স্বাদে ও গন্ধে অতুলনীয়। গ্রীষ্মকালীন এই ফল ভাবলা গ্রামের অন্যতম প্রধান অর্থকরী ফসল। এখানকার আনারসের বেশিরভাগই স্থানীয় হাট, বাজার ও মোকামের পাইকারদের মাধ্যমে চালান হয় সারা দেশের নানা প্রান্তে। শাখায় প্রশাখায় কাণ্ডে থোকায় থোকায় লটকন, গাছে গাছে যেন গয়না। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সবখানেই লটকন ধরে গুচ্ছাকারে। নানা নাম লটকনের। ভাবলা গ্রামের মানুষজন টকমিষ্টি স্বাদের এই লটকনকে বলেন বুগি। প্রতি থোকা থেকে লটকন মেলে ২০ থেকে ৩০টি, প্রতি গাছ থেকে মেলে মন ৫। বুগি নামের এই লটকন স্বীকৃতি পেয়েছে নরসিংদীর ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট অর্থাৎ জিআই প্রোডাক্ট হিসেবে। ভাবলা গ্রামের বেলে দোআঁশ মাটিতে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পেয়ারা গাছ দ্রুত বাড়ে। গাছে পেয়ারা ধরে ৩ থেকে ৪ বছরের মাথায়। একটি গাছ থেকে বছরে মেলে ৪০০ থেকে ৮০০টি পেয়ারা, হেক্টর প্রতি মেলে ২০ থেকে ৩০ টন। ভাবলা গ্রামে পেয়ারার চাষ এখন হয় অর্থকরী ফসল হিসেবে। ভাবলা গ্রামে পেয়ারার মতোই বাগান হিসেবে চাষ হয় মাল্টা ফলের। পর্ণমোচী মাল্টা গাছের দেশি প্রজাতির বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস পিনাটা আর বিদেশি প্রজাতির বৈজ্ঞানিক নাম স্পন্ডিয়াস ডালসিস। জাম্বুরা এবং কমলা গাছের সংকরায়নের ফলেই উদ্ভব এই মাল্টার। প্রচলিত কাঁঠাল থেকে শুরু করে অপ্রচলিত মাল্টা, নানা জাতের ফলফলাদির জন্য বেলাবরী ভাবলা গ্রাম যেন আদর্শ এক জায়গা, একটি আদর্শ ফলের গ্রাম হিসেবেও আখ্যায়িত করা যায়। উপযুক্ত মাটি ও জুৎসই আবহাওয়া থাকায় মাল্টার মতো সাইট্রাস পরিবারভুক্ত বিভিন্ন ফলের বেশ ভালো ফলন হয় এই গ্রামে। লেবু গাছের বাগানের পর বাগান ভাবলা গ্রামের অন্যতম আকর্ষণ। লেবু ফুলের পাপড়ি উপরে সাদা, নিচে লালচে বেগুনি। সুগন্ধি ফুল থেকে পরাগায়নের মাধ্যমে ফল হয়। লেবুর এক একটা গাছে বছরে সাধারণত ১৫০ থেকে ২০০ লেবু ধরে। এখানকার পুষ্টি ও ঔষধি গুণে ভরা অম্লস্বাদের সুগন্ধি লেবু রসের জাদুতে রসনা মেটায় দেশ জুড়ে। হনিমনসা বা ক্যাকটাস প্রজাতিভুক্ত জনপ্রিয় ড্রাগন ফলের আবাদ
এখন হচ্ছে ভাবলা গ্রামেও। ফুল থেকে পরিণত ফল হতে ড্রাগন ফলের সাধারণত ৩৫ থেকে ৪০ দিন সময় লাগে। জাতভেদে প্রতিটি গাছ থেকে বছরে ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ৫০ থেকে ১০০টি পর্যন্ত পরিপক্ক ড্রাগন ফল পাওয়া যায়। কম উৎপাদন খরচের বিপরীতে ফলন বেশি হওয়ায় ভাবলা গ্রামের পেঁপে চাষিরা উৎপাদন খরচের প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি টাকা আয় করেন পেঁপে ফলিয়ে। সাদা ও লাল দুই রকম জামরুলের স্বাদের গরিমা না থাকলেও পুষ্টির গুণ পুরোপুরি আছে। বিলম্বী গাছের লম্বাটে সবুজ ফল টক স্বাদের জন্য জনপ্রিয়। ঝোপালো কামরাঙা গাছ বছরে অম্লমধুর ফল সাধারণত দেয় ৩ বার। ক্রুশাকৃতির বিভাজন থাকায় কামরাঙা দেখতে তারার মতো। কামরাঙার প্রতিটি গাছ থেকে বছরে ৬০০ থেকে ৮০০টি কামরাঙা পান ভাবলা গ্রামের বাসিন্দারা। এ গ্রামের মধুবৃক্ষ খেজুর গাছ খেজুর ও রস দুটোরই যোগানদার। কৃষিকাজটাকে ভাবলা গ্রামের বাসিন্দাদের মূল পেশা ধরলে গবাদি পশু পালন হচ্ছে সম্পূরক পেশা। প্রয়োজনীয় পশুখাদ্য হাতের নাগালে থাকায় উল্লেখযোগ্য সংখ্যক গরু, ভেড়া ও ছাগল পালা হয় শস্য শ্যামল এই গ্রামে। খেয়ালি মেঘেদের খুনসুটি পুরোটা বর্ষা মৌসুম জুড়ে বৃষ্টি ঝরায় এই গ্রামে। ঘরবন্দি মানুষের মাঝে নৈকট্য বাড়িয়ে বৃষ্টি যেন পরিবার বান্ধব। ভিজতে নারাজ গবাদি পশুর জন্য বৃষ্টির সময়টায় বাড়ির গোয়ালি সবচেয়ে নিরাপদ জায়গা। বর্ষার বৃষ্টিতে ভিজে গাছপাতা ফুল ফল আরও সবুজ আরও সতেজ হয়ে ওঠে। এই ভাবলাসহ মোট ১,০৯৫টি গ্রাম নিয়ে গড়া নরসিংদী জেলায় বছরে বৃষ্টি ঝরে ১৯০০ থেকে ২,০০০ মিলিমিটারের মতো। ঋতু বদলের পালায় প্রকৃতির রূপ বদল হলে কম বেশি বদলে যায় ভাবলা গ্রামের জীবনযাত্রা। তবে প্রাকৃতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত হওয়ায় চলমান জীবনযাত্রা কখনো কখনো কিছু সময়ের জন্য থমকে গেলেও গাসহা বৃষ্টি আসলে তেমন ছন্দপতন ঘটায় না প্রতিদিনের কাজে। ভাবলা গ্রামের জীববৈচিত্র্য, কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ ও যোগাযোগ ব্যবস্থায় বহতাই গঙ্গাজলী নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশস্ততায় কমতি থাকলেও গঙ্গাজলী বর্ষায় কই, শিং, মাগুর, শোল, টাকিসহ নানা প্রজাতির মাছের চারণভূমিতে পরিণত হয় বলে স্থানীয় জেলেরা মাছ ধরেন নানা রকম জালে।
দেখে বিশ্বাস করা কঠিন, শীর্ণ এই গঙ্গাজলি নাকি ২৫০০ বছর আগে ছিল ব্রহ্মপুত্রের উত্তাল এক শাখা। পদ্ম শাপলা মিলেমিশে শোভা বিলায় ভাবলা গ্রামের রনাইক বিলে। বিলের শান্ত ও অগভীর অংশেই রাজ্যপাট বেশি পদ্ম শাপলার ফুল ও পাতার। রনাইক বিলের জলায় যেমন পাখপাখালির দানাপানির অভাব নেই, জমিনেও তেমনি গবাদি পশুর ঘাস গুল্ম লতার কমতি নেই। খাল বিল নদীর পাড়ে গবাদি পশুর চারণভূমিও যথেষ্ট আছে ভাবলা গ্রামে। উপজেলা সদর ও ইউনিয়ন সদর থেকে দূরে প্রান্তিক জনপদ হওয়ায় ভাবলা গ্রামের বেশিরভাগ বাসিন্দা সড়ক সুবিধার অভাবে গন্তব্যে কেউ যান পায়ে হেঁটে, কেউ বা দ্বিচক্র যানে। এ গ্রামের চাষিরা হলুদের আবাদ প্রতি বছরই বাড়াচ্ছেন, কারণ হলুদ চাষে ঝুঁকি কম, খরচ কম, পরিশ্রম কম, কিন্তু সুযোগ সুবিধা বেশি, ফলন বেশি, লাভও বেশি। চিরচেনা চিরসবুজ পাট এখনও ভাবলার কৃষিনির্ভর জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিলাতি ধনেপাতা সহ ঋতুভিত্তিক নানা শাকসবজির উৎপাদনও কম নয় এই গ্রামে। আয়তনে ভাবলা বেশ বড় সড় গ্রাম। এ গ্রামে নিসর্গধন্য পুকুরও আছে বড় বড়। ভাবলা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা দূরের ও কাছের পাড়াগুলো থেকে এসে নামাজের ওয়াক্তে নামাজ আদায় করেন প্রাচীন এই মাটির মসজিদে। মাটির মসজিদে নামাজ আদায় সহ এবাদত বন্দেগি চলছে প্রায় অর্ধ শতাব্দী ধরে। স্বল্প পরিসরের মাটির মসজিদ হলেও ধর্মপ্রাণ মানুষের কাছে প্রাচীন এ মসজিদ প্রশান্তি লাভের আপন এক আঙিনা। বাঁশের ঝাড় ভাবলা গ্রামের চেনা অনুষঙ্গ, কম বেশি আছে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে। ভাবলার ঝাড়কে ঝাড় বাঁশ একদিকে যে কোনো গাছের তুলনায় দ্রুত কার্বন গ্যাস শুষে নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় রাখছে ইতিবাচক ভূমিকা, অন্যদিকে উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে ঘর গেরস্থালির নানা কাজে। ভাবলা গ্রামে ঝোপঝাড় গাছপালা বেশি, জ্বালানি হিসেবে ব্যবহারের উপকরণ পেতে তাই গ্রামবাসীদের বেগ পেতে হয় না। বাঁশঝাড়ের বাঁশ ভাবলা গ্রামের বাসিন্দারা নিজেরা ব্যবহার করেন এবং হাট বাজারে বিক্রিও করেন। মাটির ঘর বানানোর মূল উপকরণ আঠালো এঁটেল মাটি। সেটা যথেষ্ট পরিমাণে আছে বলে ঘরবাড়ির নির্মাণ, মেরামতি ও পরিচর্যায় প্রচুর পরিমাণে ব্যবহার করেন ভাবলা গ্রামের বাসিন্দারা।
মাটির ঘরের দেয়াল সাধারণত গাঁথা হয় কাদার পরত জমিয়ে জমিয়ে। কেউ মাটির ঘর তোলেন ঘরামি নামের কারিগরের সহায়তায়, কেউ বা নিজেরাই বানান নিজেদের ঘর। এই গ্রামের বাসিন্দারা বানানো মাটির ঘরের ঠিকঠাক যত্নও নেন। কাদামাটি দিয়ে লেপে পুছে পরিপাটি করে রাখেন নিয়মিত। কেউ কেউ মাটির ঘরের শোভা বাড়ান ফুল লতা পাতার অলঙ্করণে। ধরন ও উপকরণ কিছুটা বদলে গেলেও টেকসই, ব্যয়সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন মাটির ঘর গড়ে ভাবলা গ্রামের বাসিন্দারা ধরে রেখেছেন দেশি স্থাপত্যরীতির আবহমান ঐতিহ্য। প্রায় প্রতিটি বাড়িতে কম বেশি চল আছে হাঁস মুরগি ও কবুতর পালার। বেশিরভাগ বাসিন্দা কৃষিজীবী, তাই ক্ষেতের ফসলই যোগায় সারা বছরের খোরাক। এ গ্রামের মৎস্যজীবীরা আশপাশের খাল বিল নদীতে মাছ ধরেন চাঁইসহ নানা রকম ফাঁদ ও জালে। পশুখাদ্যের ভালো যোগান থাকায় গবাদি পশু পালনে পিছিয়ে নেই ভাবলা গ্রামের বাসিন্দারা। নরসিংদীর বেলাবো উপজেলায় ইউনিয়ন মোট ৮টি আর গ্রাম ৯৯টি। এই ভাবলা গ্রাম পাটুলি ইউনিয়নের ২৪টি গ্রামের একটি। আপদকালীন সময়ের জন্য জমিয়ে রাখা জ্বালানি কাঠ এভাবে রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করতে হয় বৃষ্টি বাদলার দিনে। এ গ্রামের বাসিন্দারা গাছের শুকনা পাতা, ডালপালা ও লাকড়ি বেশি ব্যবহার করেন জ্বালানি হিসেবে। রান্নাবান্না করতে যেসব উপকরণ লাগে সেসবের বেশিরভাগের উৎপাদক ও সংগ্রাহক এই গ্রামের বাসিন্দারা নিজেরাই। ভাবলা গ্রামের গৃহিণীরা সুযোগ পেলেই বানান পছন্দের খাবার চ্যাপা শুটকির বড়া। কচু পাতায় মোড়ানো চাঁপা শুটকির বড়া উল্টে পাল্টে ভাজতে হয় সরিষার তেলে। উদ্ভিজ্জ জ্বালানি আর মাটির চুলাই ভাবলা গ্রামের গৃহিণীরা বেশি ব্যবহার করেন রান্নার জন্য। ভাবলা গ্রামের বাসিন্দারা ঝাল স্বাদের এই শুটকির বড়া খেতে ভালোবাসেন ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে। মাটি ঘেঁষা জীবনের সাথে জুড়ে থাকা এই গ্রামের বাসিন্দাদের কারো কারো পুষ্পপ্রীতিও কম নয়। ছিমছাম ঘর দৌড় উঠান, গাছগাছালির ঘেরাটোপ
আর সহজ সরল কর্মিষ্ঠ জীবনযাত্রা দেখার দারুণ জায়গা এই গ্রাম। ভাবলা গ্রামের প্রায় ১৪ কিলোমিটার উত্তর পশ্চিমে প্রাচীন দুর্গনগরী ওয়ারি বটেশ্বর। এই গ্রামের বাসিন্দারা তাই প্রায় ২৫০০ বছর আগের সভ্যতার মৌন উত্তরাধিকারী। নিরাভরণ জীবনধারার স্নিগ্ধতা, সভ্যতার উত্তরাধিকার, ঐতিহ্যের গরিমা, প্রকৃতির সৌকর্য। নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের এই ভাবলা গ্রাম কত না ঐশ্বর্যের ধনে ধনী।